আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাইয়া এই আমার ভাইয়া গাড়ি চালাইতেছে, দেখছেন কিভাবে গাড়ি চালায়? বসতে পারে তো? পিপিপ। আজকে আমরা কি কি রান্না করব? ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো এখানে নিয়ে নিছি তেলাপিয়া মাছ। আর আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু রান্না করব। তো তার জন্য এই যে মাছগুলো আমি ধুয়ে নিলাম আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন মাখাইয়া ভালোভাবে মাখাইয়া এই তো আমি মাছগুলো মাখাই নিছি। এখন আমি চুলাতে কড়াই বসাই দিলাম। আর আজকে আমি ঘরের ভিতরে রান্না করতেছি, কারণ আজকে মাটির চুলায় রান্না করব না, আজকে গ্যাসে রান্না করব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব মাছ। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো উল্টে দেব। তেলাপিয়া মাছ কিন্তু ভাজা খেতে অনেক মজা লাগে। আমার কাছে তরকারিতে ভাজা খেতে ভালো লাগে। আর এই যে সারাদিনের সংসারে কাজ কাম করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। আর কাজটা সকালেই অনেক একটু তাড়াহুড়া বাজে, কারণ ছেলে অফিসে যায়, ছেলের আব্বু যায়। তো এই জন্য সকালে রান্নাবান্না নামাজ পড়া হয়, আবার সব কিছু গোছায় গাছায় দিতে দিতে তাড়াহুড়া বেজে যায়। তো এখানে আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব যে কাইটা রাখছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রাখছি। এখন আমি এগুলা দিয়ে দেবো কড়াইতে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে এখন আমি সামান্য পরিমাণে যে পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। তো এগুলো এখন সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব।
আর এই যে এখানে আমি ধুয়ে রাখছি আলু, সিম, আর এখন দিয়ে দিব আমি আর এগুলা টাটকা কিন্তু রাখে, এই জন্য বেশিক্ষণ কষাইতে লাগে না, একবারে অনেক বেড়ে যায়। আর এই সিমগুলা কিন্তু খেতে অনেক মজা। আর বাজার থেকে তো আনা হয়, ওগুলা অনেক দিন থাকে, তো ওগুলা কিছু একটা করতে পারে। আর এগুলা না দেখেন কি সুন্দর বেড়ে জায়গা, এই জন্য রান্না করতে ভালো লাগে, আমার খাইতেও ভালো লাগে। এখন আমি তরকারিতে পানি দিয়ে দিব ঝোলের জন্য, আর বেশি একটা দিব না, সিমের তরকারি যেহেতু। তো এখানে তরকারিতে বলক এসে গেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দেব। এই যে এখানে জুই কাপড় ওয়াশিং মেশিনে ধুবে, তার জন্য ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছে। আর এখানে আবার আমাকে দেখাই দিতেছে যে এভাবে করতে হয়, তো আমি আবার দেখলাম। তো চলেন দর্শক বন্ধুরা দেখে আসি তরকারি কি অবস্থা। তো এই যে এখানে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর আজকে রান্না বান্নাটাও শেষ হয়ে গেল। আর এখন আমি ছাদে আসছি, ছাদে একটা বেগুন গাছ মানে অনেক পাতা দিয়ে ঝাপটাইলা হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে গাছগুলোর পাতাগুলো একটু ফালাই দিই যাতে একটু ভারটা কম থাকে। আর এখানে দেখেন পাখির কিচিমিচি কিচিমিচির এত শব্দ হইতেছে, তো একটু শুনেন। এই যে বেগুন গাছটা, তো এখানে ফুল হয় কিন্তু ফল হইতেছে না, এই জন্য আমি বেগুনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিতেছি। এই তো ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।